পূর্ব লাদাখের প্যাংগং লেক সংলগ্ন এলাকায় ভারত চীনের সংঘাতের খবর বিভিন্ন সময়ে শিরোনামে এসেছে। গত 2020 সালের মে মাসের পর থেকে লাদাখকে ঘিরে চীনের আগ্রাসন বারবার উত্তপ্ত হয়েছে এলাকা। সেদিক থেকে এর স্ট্র্যাটেজিক গুরুত্ব তাৎপর্যপূর্ণ। আর এই প্যাংগং লেকের ওপরই এবার জাঁকিয়ে বসে ব্রিজ নির্মাণ করে ফেলেছে চীন। একাধিক ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে চীন পুরোদমে ব্রিজ তৈরি করে চলেছে। আর এই ছবি ধরা পড়েছে এক স্যাটেলাইট ইমেজে। সেখানে দেখা যাচ্ছে 134 কিলোমিটার দীর্ঘ প্যাংগং হ্রদের একটা সংকীর্ণ পয়েন্টে খুরনাকে পোর্টের কাছে সেতুটা তৈরি করা হচ্ছে, আর তাতেই চিন্তা বেড়েছে ভারতের। তাহলে কি এবার ভারত আক্রমণ করতে রেডি চীন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। চীন 1958 সালের জুন মাসে খুরনাকে দুর্গের চারপাশের এলাকা দখল করে। প্যাংগং এর ওপর চীন নির্মিত এই ব্রিজ 8 মিটার চওড়া, 400 মিটার দীর্ঘ হতে চলেছে। আর সেটা একবার নির্মাণ হয়ে গেলে লাল ফৌজকে বিভিন্নভাবে তার সুবিধে পাইয়ে দেবে। এই আশঙ্কাই কি সত্যি হতে চলেছে? তীব্র ঠান্ডার মধ্যে পূর্ব লাদাখে প্যাংগং সো হ্রদের ওপর প্রায় 400 মিটার দীর্ঘ সেতু বানিয়ে ফেলেছে চীন। ম্যাক্সার উপগ্রহ চিত্রে স্পষ্টত ধরা পড়েছে বরফাচ্ছন্ন প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ প্রান্ত জুড়ে 8 মিটার চওড়া সেই সেতু। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের তৈরি এই সেতু পিপলস লিবারেশন আর্মির অবস্থানকে আরো এক ধাপ এগিয়ে রাখবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পৃথিবীর সর্বোচ্চ উঁচু নোনা জলের হ্রদ প্যাংগং সো, প্রায় 60 কিলোমিটার বিস্তৃত এই হ্রদের 1/3 ভারতের মধ্যে পড়ে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ফিঙ্গার আর্টের কান ঘেঁষে চীন বানাচ্ছে এই সেতু। সম্প্রতি ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে ক্রেন ব্যবহার করে সেতুর স্তম্ভ নির্মাণের কাজ করছে চীনের শ্রমিকরা। কয়েক মাসের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানা যাচ্ছে। এই সেতু তৈরি হয়ে গেলেই তিব্বতের রুতোগে বিতর্কিত এলাকায় চীনা সেনা ছাউনির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে পিপলস লিবারেশন আর্মি। রুতোগে খুরনকে ফোর্টে পৌঁছতে প্রায় 200 কিলোমিটার রাস্তা উজিয়ে আসতে হয় পিএলএ কে। সময় লাগে প্রায় 12 ঘন্টা। কিন্তু সেতু তৈরি হয়ে গেলে দূরত্ব কমে দাঁড়াবে মাত্র 50 কিলোমিটার, অর্থাৎ 3-4 ঘন্টার মধ্যে সহজে পৌঁছতে পারবে রুতোগের সেনা ছাউনিতে। খুরনাক ফোর্টের এলাকা ভারত দাবি করলেও মনে করা হয় 1958 সালের পর থেকে চীনের নিয়ন্ত্রণে রয়েছে এই জায়গা। এই সেতুর মাধ্যমে এবার সহজেই অস্ত্র ভান্ডার মজুত করতে পারবে পিএলএ। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ প্রান্ত সরাসরি জুড়তে পারলে ফিঙ্গার 4 থেকে 8 পর্যন্ত বিতর্কিত এই 8 কিলোমিটার এলাকায় লাল ফৌজ তাদের আধিপত্য সহজে বাড়াতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত ফিঙ্গার 8 কে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মধ্যে ধরে। চীন মনে করে ফিঙ্গার 4 পর্যন্ত তাদের ভূখণ্ড। সম্প্রতি ভারতীয় সেনা ও পিএল এর মুখোমুখি যে সমস্ত দ্বন্দ্ব হয়েছে সবই এই বিতর্কিত এলাকায়। দুদেশের কূটনৈতিক সমঝোতায় পিছু হটেছে লাল ফৌজ, কিন্তু হ্রদের উত্তর প্রান্তে নির্মাণ কাজ কখনোই বন্ধ করেনি চীন। একাধিক উপগ্রহ চিত্রে ছাউনি থেকে রাস্তা নির্মাণ কাজের সম্প্রসারণ এবং তাদের সেই সমস্ত বিষয়ে কিন্তু ধরা পড়েছে। তবে ভারতও নিজেদের ভূখণ্ডে আরো বেশি করে সেনা এবং ট্যাঙ্ক মোতায়েন করে কড়া বার্তা দিয়ে রেখেছে। প্যাংগং সো হ্রদের উপর সেতু করা নিয়ে কড়া সমালোচনা করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে জানিয়েছে গত 60 বছর ধরে অবৈধভাবে দখল করা জায়গায় এই সেতু নির্মাণ বেআইনি। এই ধরনের কাজ ভারত কখনো বরদাস্ত করবে না।
আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।